তলপেটে অস্বস্তি অনুভব করায় চিকিৎসকের শরণাপন্ন হন ৫০ বছর বয়সী নারী মোসাম্মদ ফাতেমা খাতুন। চিকিৎসকের পরামর্শে ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করিয়ে হন ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি। চলতি বছরের ২৪ জানুয়ারি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষায় ফলাফল পেয়েছিলেন জরায়ু সৌম্য মসৃণ পেশির টিউমার শনাক্ত। এমন খবরে হতাশায় ভেঙে পড়েন রোগী ফাতেমা ও তার পরিবারের লোকজন। দিশেহারা ফাতেমার পরিবার ৩ দিন পর অন্য চিকিৎসকের শরণাপন্ন হন। সেখানে পুনরায় আল্ট্রাসোনোগ্রাম করান। তাতে আগের ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টের সাথে অমিল খুঁজে পান। এবারের রিপোর্টে শরীরে জরায়ু মুখের টিউমারের অস্তিত্বই পাওয়া যায়নি। মাত্র ৩ দিনের ব্যবধানে দুই পরীক্ষায় দুই রকম ফলাফল। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুরে। ভুক্তভোগী নারী ফাতেমা খাতুনের বাড়ি দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের মৌ গ্রামে। তিনি ওই গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। দুর্গাপুর পৌর শহরের হাসপাতাল সংলগ্ন গেইটের সামনে অবস্থিত ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের দেয়া ভুল রিপোর্টে অপচিকিৎসা হচ্ছিল বলে অভিযোগ রোগী ও তার স্বামীর। তারা বলেন, ভুল রিপোর্ট অনুযায়ী চিকিৎসকের দেয়া পরামর্শ যদি গ্রহণ করতেন তবে বড় ধরনের ক্ষতি হতে পারত। আমার এই জরায়ুতে টিউমার হয়েছে। পরে আমি কইছি যে আচ্ছা, তারা কাগজগুলা দিলে মনে মনে ভাবতেছি যে আমার জরায়ুতে টিউমার হইলে তো মনে না হলো দুঃখ হাইলাম মেশিনকে পরীক্ষা করছে, রিপোর্ট গুলা দেখে কইতেছে যে না, এই আসলে তো জরায়ুতে টিউমার হইতে পারে না। কি বলছে, এই পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট দিল যে জরায়ুতে টিউমার হয়েছে, অপারেশন হয়েছে। এই অবস্থায় তো আমার স্ত্রী মারাও যাইতে পারতো। মানে এটা যাতে আর অন্য কোনো রোগের যাতে এই অসুবিধাটা না হয়, এটাই আপনাদের কাছে আমার। ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক রাকিবুল হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। তিনি ওই ডায়াগনস্টিক সেন্টারে প্রাইভেট রোগী দেখেন। ভুল রিপোর্ট সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, রোগীদের বলা হয় এখানকার থেকে উন্নত মেশিনে পরীক্ষা করানোর জন্য। পপুলারি ডায়াগনস্টিক সেন্টার, ওখানে আলট্রা করানো হয় আবার নতুন করে। তো ওই আলট্রা রিপোর্টটা আমি দেখিনি, কিন্তু ওইখান থেকে আসছে নাকি যে এটা নর্মাল রিপোর্ট। এটা ভেরিফাই করা আসলে আমার জন্য কঠিন, কারণ আমি তো আসলে রেফারেলের চিন্তাতেই ওনাকে মানে একটা ভালো জায়গায় পাঠানোর চিন্তা আগেই বলে দিছিলাম। তো সেখান থেকে যদি ওনার রিপোর্ট ভালো আসে, আমি রোগীর জন্য অবশ্যই শুভকামনা থাকলো। কিন্তু আমি এটা বলবো যে আমার রিপোর্টটাতে একটা ছবি সম্বলিত ছিল, সেখানে আমাদের সোনোগ্রাফিক মেশিনে যে ধরনের হাইপোইকোজিনিসিটি বলি আমরা, এটা আসছে ওরকমই একটা চমৎকার একটা সার্কামস্ক্রাইব একটা এরিয়া আসছে। আমি সেটার ভিত্তিতে রিপোর্টটা করি। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানজিরুল ইসলাম রায়হান জানান, বিষয়টি সরকারি হাসপাতালের না, তাই এর দায়ও বেসরকারি প্রতিষ্ঠানের। তবে অভিযোগ করা হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। অভিযোগটা পেয়েছি বা অভিযোগের ব্যাপারে শুনেছি, যদিও কাগজপত্র দেখি নাই, দেখতে পারলে আরো ভালো বুঝতে পারতাম। তবে যেহেতু আমাদের হসপিটালে এটা ঘটনাটা ঘটে নাই, এই জন্য আসলে এটা যেখানে ঘটেছে ড্রাইভারটা সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেরই। তারপর যদি অভিযোগ আমরা পাই, তখন আমরা এটা আসলে তদন্ত করে দেখতে দেব। দ্রুত তদন্ত করে ওই ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও সেখানকার চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই দাবি ভুক্তভোগী পরিবার ও তাদের স্বজনদের। নাইমুল হাসিব, কালবেলা।